আজকের আসিয়ার এই ঘটনা, বিশেষ করে আসিয়ার এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান আল্লাহর মাধ্যমে দিয়েছেন, সেই বিধান কার্যত আজকে আমাদের ক্ষণে ক্ষণে স্মরণ করে দিচ্ছে। কারণ আজকে ইসলামের বিধান, সবচেয়ে বড় বিধান, অন্যতম একটি বিধান হচ্ছে পর্দা। আজকে পর্দাকে আমরা লঙ্ঘন করার কারণে আজকের এই ধর্ষণ কাজ বেশি হচ্ছে। আজকে আমরা মনে করি যে দেবর শ্বশুর বা দেবর তালের সাথে কোনো পর্দা করতে হবে না। আজকে কিন্তু দেবর আর তালের কাছেই আজকে নির্মম ভাবে আমাদের আসিয়া মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করলো। কি বলেন? আজকে তালে এবং তার কাছে দেবরের কাছেই আজকে তার মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন, আলহামু আমারতু। পর্দার বিধান বয়ান করতে গিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেবরের সাথে কি পর্দা করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেবরের সাথে পর্দা করতেই হবে, বরং দেবর হলো মানুষের জন্য, মেয়েদের জন্য আর মৃত্যু স্বরূপ। অর্থাৎ সে আরো বিষাক্ত। রাস্তার কোন মেয়ের সাথে ধর্ষণ করা সম্ভব হবে না, কিন্তু ঘরের মধ্যে আমার মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোনের সাথে ধর্ষণ করা অনেক সহজ। কি বলেন? এই জন্য আজকের এই বিক্ষিপ্ত সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের আসিয়ার এই ঘটনা থেকে আমরা সকলে শিক্ষা নিতে পারি। ধর্ম বর্ণ সকলের জন্যই যেই শাশ্বত বিধান, সেটা হচ্ছে কোরআনের বিধান। কোরআনের বিধান থেকে আজকে আমরা দূরে যাওয়ার কারণেই আজকে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। এই জন্য আজকে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়া এবং সংবাদের রিপোর্ট থেকে আমরা এটা জানতে পেরেছি, বিগত ১৭ বছরে প্রায় ১.৫ লক্ষের মতো ধর্ষিতা বাংলাদেশে মেয়েরা শিকার হয়েছে। আমরা ১.৫ লক্ষ মা বোনের ধর্ষণের বিচারের আগে আমরা যদি এটা নিশ্চিত করতে পারতাম, মাত্র একজন ধর্ষকের বিচার যদি ইসলামী শরিয়া অনুযায়ী আমরা প্রকাশ্যে জনসম্মুখে যদি তাকে পাথর মেরে হত্যা করার এই বিধানটা বাংলার জমিনে আমরা যদি কায়েম করতে পারতাম, তাহলে কথা মনে রাখেন, কোন মিছিল করার দরকার হতো না, মানববন্ধনের দরকার হতো না, মিটিং এর দরকার হতো না। শরিয়ার এক আইনে সকল ধর্ষকদের কবর রচনা হয়ে যেত। আজ আশ্চর্য হচ্ছি, শাহবাগ থেকেও শাহবাগীরাও আজকে ধর্ষকদের মৃত্যুদণ্ডের আইনের জন্য তারা আন্দোলন করছে, মিছিল করছে। আমরা তাদের শত সমালোচনা করা সত্ত্বেও আমরা এই জায়গায় তাদের সাধুবাদ জানাই। ইয়া আল্লাহ, আজকের যে উদ্দেশ্যে সমাবেশটা করা হলো, সেই সমাবেশটাকে তুমি সফল কামিয়াব করো। ইয়া আল্লাহ, কামিয়াব দান করো। আসিয়া ধর্ষককে ইয়া আল্লাহ মৃত্যুদণ্ড কার্যকরী হওয়ার তৌফিক দান করো। সকলকে এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করে আগামীতে সুষ্ঠুভাবে কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো।